পার্লারের কাজ কমপ্লিট, জাস্ট থ্রেডিং করলাম, এবার বাড়ি ফেরার পালা। টুকটুক করে আমি আর মা দুজনে হাঁটতে হাঁটতে এখন যাবো হচ্ছে পার্লারের। এর আগেই বলেছি এটা আমার রিসেন্ট একটা অবসেশনে পরিণত হয়েছে। ভীষণ সত্যি কথা, যে কোনো বাসি মাংসের টেস্ট যেন বেশি হয়। আমার তো খুব ভালো লাগে ভাই বাসি মাংস খেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। আমার স্নান করে সবে আমি পুজোটা কমপ্লিট করে এলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সাথে আমি ঠিক এই করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকেও সকাল থেকে বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে, হালকা মেঘ হালকা রোদ, গরমটাও আজকে সেভাবে নেই। তো সব মিলিয়ে সকাল থেকে ওয়েদারটাও ভালো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার মুডটাও বেশ ভালো রয়েছে। এরকম ওয়েদার থাকলে নিজের মুড মর্জি মেজাজ সব কিছু ভালো থাকে। সকাল সকালে যদি ও বাবা ও মা করতে হয় তাহলে কারই বা ভালো লাগে বলো? কোনো মানুষেরই ভালো লাগে না, ঠিক আমারও তাই ভালো লাগে না। তো হ্যাঁ, সকাল থেকে আজকের ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে, হালকা রোদ উঠছে, কখনো কখনো মেঘ করছে, ওয়েদারটা মেঘ করেই আছে। জানি না আজকে বৃষ্টি হলেও হতে পারে হয়তো। আর সকাল সকাল আর একটা জিনিস দেখাই, কালকে আমি খুব শখ করে নেল পলিশটা পরলাম, কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো এই হয়, বললাম না যে এইগুলো মানুষ বেশি ভালোবাসে, সেগুলোর ক্ষেত্রে এই হয়। এই দেখো এখানটা খোঁচা লাগলো কোথায়, টাকাস করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা উঠে গেল। আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে আমার এই জিনিসগুলো। দেখো, আর আমি না নেল পলিশের লিপস্টিক আর মানে আমার নোখ বলো আর আমার ঠোঁট, এই দুটো ব্যাপারে ভীষণ পার্টিকুলার। মানে আমার লিপস্টিক হবে যেন আমার গুচ্ছ গুচ্ছ লিপস্টিক থাকবে, আমার যখন যেটা ইচ্ছা সেটা আমি চুজ করে পড়তে পারবো। নেল পলিশও তাই, আমার নেল পলিশের কালেকশন একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। লিপস্টিকে তো শেয়ার করেইছি, আর যেই হল তোমরা সচরাচর দেখতে পাও লিপস্টিক হল, আমি ভাবছি একটা নেল পলিশ হলো তোমাদের সঙ্গে করে দেখাবো, বা আরও কদিন বাদে আরও আমার লিপস্টিকের কালেকশনটা একটু ভালো করে বিল্ড করে নিয়ে তোমাদেরকে আমার লিপস্টিকের কালেকশানও দেখাবো। কারণ বেশ কিছু ব্র্যান্ড আমার এখনও ট্রাই করা হয়নি, যেগুলো আমার এখনও করার ইচ্ছা আছে। প্রত্যেকটা ব্র্যান্ড আমার একটা হলেও আমি আমার কাছে লিপস্টিক রাখবো। দেন তোমাদের সঙ্গে আমি আবার ভালো করে একটা সুন্দর করে একটা লিপস্টিক হল শেয়ার করব, যেখানে আমার সমস্ত ব্র্যান্ড থাকবে। তো তার জন্য একটু কটা দিন আমাকে সময় দিতে হবে, কারণ আমি যে হারে লিপস্টিক কিনি এরপর যদি গোটা ব্র্যান্ড নিয়ে বসি সমস্ত, মা আমাকে পেটাবে, বলবে তুই আর লিপস্টিক রাখার জায়গা পাবি না। তো যাই হোক, এগুলোর ব্যাপারে আমি খুব পার্টিকুলার, লিপস্টিক আর নেল পলিশ। তো কালকে আমি এই নেল পলিশটা পরেছিলাম। এটা এত সুন্দর কালার, দেখতেই পাচ্ছ পুরো নিউড একটা শেড, আর ভীষণ ভালো একটা হালকা মফ কালার। তো এটাই হঠাৎ করে খোঁজ লেগে উঠে গেল, আবার এটাকে আমাকে ওই জায়গাটাতে রিঅ্যাপ্লিকেশন করতে হবে। আর কী হয় বলো তো, নেল পলিশ যত বেশি রিঅ্যাপ্লিকেশন করো না তত মোটা হয়ে যায়, তত তাড়াতাড়ি উঠে যায়, সেটা ঠিক নয়। যত হালকা লেয়ারে রাখতে পারবে তো খুব ভালো। আমি চেষ্টা করি সচরাচর 1 লেয়ার আমি খুব একটা দিই না, আমি চেষ্টা করি 2 লেয়ারের মধ্যে কমপ্লিট করার। তো এটা আমাকে একটু দিতেই হবে, কিছু করার নেই। আজ আমার বক করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে মাঝে আর ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। খাবারে আজকে প্রচুর কিছু মেনু আছে, তবে আমি সব অল্প অল্প করে টেস্ট করব, তোমাদের দেখিয়ে দিই। ভাত আছে, এখানে হচ্ছে আলু মাখা আর কি, আলু ভাতে যেটাকে বলে, কাঁকরোল ভাজা, শাক ভাজা, এখানে রয়েছে ডাল, আর তার সঙ্গে রয়েছে কই মাছ, যেটা মা আর কি বানাচ্ছে। তো এখনো হচ্ছে, এখন ঘড়ি কাটা 10টার দিকে। আমি তাড়াতাড়ি করে খাবো, আজকে তাড়াতাড়িও খেতে পারবো না, কারণ আজ আমি একটুখানি চামচ দিয়ে খাবো। তার কারণ কি, কালকেই নেল পলিশটা পরেছি, এক্ষুনি এই ধরনের হালকা নেল পলিশ পরলেই তো রং মানে দাগ লেগে যাবে আর কি হলুদের। তো আর আমাদের বাঙালিদের রান্নায় হলুদের প্রভাব এতই বেশি যে নেল পলিশ হলুদ হবেই। তো সেই কারণে আমি একটু নেল পলিশগুলোকে ঠিক রাখতে মাঝে সাথে একটু চামচ দিয়ে খাই, পছন্দ করি। তো আজকে তো সেই চামচ দিয়েই খাবো, কিন্তু মাছটা মাকে বেছে দিতে হবে। যদিও বাকি মাছ আমি বাছতে পারি, কই মাছটা আমার টাইম থাকলে আমি চামচ দিয়েই বেছে নেব, কিন্তু টাইমটা এখন অতটা হাতে নেই। তো মা আসবে, মা হচ্ছে বলেছে মাছটাকে বেছে দেবে, আর আমি খাবারটা খেয়ে। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে, কিন্তু মাছটা দেখে এত লোভ লাগলো যে তোমাদের দেখাতেই হলো। মা যেটাকে তেল কই বলে, কিন্তু ফর্মুলাটা মায়ের, মানে ওই তেল মশলা দিয়ে না করে সর্ষে টর্ষে দিয়ে করেছে তেল কই, দেখতে ইয়াম্মি হয়েছে। তো এটা না দেখিয়ে পারলাম না। যাই হোক, আমার অলরেডি এখানে খাওয়া শুরু হয়ে গেছে। তুমি আর একটা প্লেট নিয়ে মাছটা বাঁচবে, আগে আমি খেয়ে নিই এটা। হ্যাঁ, আগে আমি এটা খেয়ে নিই, তারপর তুমি না, তুমি এখানে বসো, বসো এখানে।
ঘড়ির কাটা এখন 11:45 ঘরে। আজকে খুব লেট করে ফেলেছি, 11:45 মানে আমার হাতে 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে। দেরি হয়েছে তার কারণ হচ্ছে আমি এখানে একটা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, তো তার জন্য এগুলো সমস্ত এখানে গুছিয়ে রেখেছি। এইবার প্রপার শ্যুট করে রেডি হবো, রেডি হয়ে পরের পার্টটা শ্যুট করবো, দেন হচ্ছে বেরাবো। তো 5 মিনিট সময় আছে, ওটা আমাকে কমপ্লিট করতে হবে। জানি না কতটা কী করতে পারবো। কাকু আসবে কিনা সেই ব্যাপারেও এখনও আমি জানি না। কাকুকে ফোন করতে হবে, মা ফোনও করেছিল, তাকে ফোন পাওয়া যায়নি। তো সেই জন্য আমাদের 5 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি করে রেডি হতে হবে। ঘড়ির কাটায় এখন 10:55 ঘরে, আর আমি ফুল রেডি হয়ে গেছি। 5 মিনিটের মধ্যে 10 মিনিট টাইম নিয়েছি 45-এর থেকে, কারণ ওইটা একটুখানি করাচ্ছিল। চলো এনো হয়ে গেছে, এবার বেরোবো। কাকু আসবে বলেছে, নিচে দাঁড়িয়েও আছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই। আজকে যেহেতু গরমটা একটু কম আছে, ওই জন্য এই জামাটা পরে রিস্ক নিলাম না, এলে নিতামই না। সুতি হলেও এটা তোমার গরম করে খুব। যত আমার তো মনে হয়, হ্যাঁ তাও চল ওনাটা ভালো করে বাঁধি, বেঁধে বেরোই। ভালো ওয়েদার, ওই জন্য শুধু ঘুমিয়েছো? হ্যাঁ মা ফোন করলো, বললো পার্লার। আমি বললাম হ্যাঁ পার্লার যেতে হবে, তুমি পার্লারে নামিয়ে দাও। মাও আছে ওখানে, দিয়ে দেবে। তাও বৃষ্টি হচ্ছে বলে তো গরমটা কম আছে, নাহলে যা অস্বাভাবিক গরম পড়েছিল। দাঁড়াও তুমি, আমি নিয়ে আসছি। হ্যাঁ বা মাকে পাঠাচ্ছি, দাঁড়াও। সামনে পার্লার, এখানেই মা আছে। আজকে একটু থ্রেডিং করতে এসেছি আমি আর মা দুজনে মিলে। পার্লারের কাজ কমপ্লিট, জাস্ট থ্রেডিং করলাম। এবার বাড়ি ফেরার পালা। টুকটুক করে আমি আর মা দুজনে হাঁটতে হাঁটতে এখন যাবো হচ্ছে বাড়ি। টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। পার্লারটা যদিও বাড়ির ভীষণই সামনে, খুব তো দূরে না। তো আইব্রোটার খুব খারাপ অবস্থা ছিল, আর আজকে যদি না যেতাম খুব খারাপ হয়ে যাচ্ছিলো আইব্রো। আইব্রো বড়ো হলে না খুব চুল হয়। কালকে যাওয়ার কথা ছিল, কালকে তো মা গেল না, সেইখানে আজকে বেরোলাম। কাজটা মিটলো, সমস্ত কিছু মাকে ধরিয়ে দিয়েছি। দাও দাও, এটা দাও, আমাকে দাও দাও। ফোনটা ধরবো, ওগুলো নিয়ে খুলতে পারবে? আর ধনে পাতা কিনেছে মা আসার জায়গায়। পলতা পাতা হলে ভালো হতো, অনেকদিন পলতা পাতা। পলতা পাতা এখন দেখতেও পাই না কোথাও চোখে, বহুত দিন পলতা পাতা খেতে না। পলতা পাতা খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে পলতা পাতা খেতে। তাও তো এখানেও ছিল না আজকে, সাদা নোটে দেখলাম শুধু। নাকি ওটা পাট শাক ছিল, কি জানি ওটা পাট শাক ছিল, চিনি না পাট শাক আমি। আমাদের ডিনার কমপ্লিট, সরি আমাদের না, মানে আমার ডিনার কমপ্লিট। আর মা এখানে শুয়ে রয়েছে, মায়ের এখনো ডিনার হয়নি, আমার ডিনার হয়ে গিয়েছে। ও মা বলো, এই সময়টা তোমার কি সময়? বেশ এই সময়টা খুব আরামের সময়। হ্যাঁ খুব আরামের সময়। কেন মি টাইম কি করে হলো? হ্যাঁ এই সময়টা আমার খুব ভালো। আরে মি টাইম কি করে হলো? হ্যাঁ মি টাইম, আমার তো উই টাইম বলো, বলো উই টাইম। ইয়েস, আমার ডিনার হয়ে গেছে। আমি আজকে ডিনারে খেয়েছি হচ্ছে স্যুপ, আর মা আজকে ডিনারে ভালো মন্দ খাবে, জানো তো। আমি আজকে স্যুপ খেয়েছি, তুমি আজকে ভালো মন্দ খাবে না। আর প্রচণ্ড কোমর পিঠ কটকট করছিল, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়েছি। পিছনে চলছে টিভি দেখছি আর শুয়ে রয়েছি এখন। আরাম, মনে হচ্ছে যদি এক্ষুনি ঘুমিয়ে পড়তে পারতাম ভালো লাগতো। ঘড়ির কাটা সবই 9:30, এখনই ঘুমানো যাবে না। কি ভালো মন্দ খাচ্ছ তুমি? কি ভালো মন্দ খাচ্ছ বলো? মাংস, সত্যিকারেরই মাংসই খাচ্ছে। এই যে এখানে আছে চিকেন আছে, সেই কালকে চিকেন দিয়ে খেতে বসেছে। চিকেন কোফতা, রুটি, আবার একখানা আম। আমটা ছাড়াবে কি করে মা? হ্যাঁ হাত দিয়ে ছাড়িয়ে ফেলবে? তোমার ছুরি কাঁচি কিছু লাগে না? বাহ, তাই জন্য আজকে মায়ের ডিনার দেখো, আমি খেয়েছি স্যুপ আর মা হচ্ছে চিকেন কোফতা। বাসি মাংসের কিন্তু স্বাদই আলাদা। আজকে নিশ্চয়ই টেস্ট বেড়ে গেছে। খেটে একটু খাবি। মা আমাকে জোর করছে যে বাসি হয়ে গেছে,
টেস্ট বেড়ে গেছে, খেয়ে দেখ। আর এটা কিন্তু ভীষণ সত্যি কথা, যে কোনো বাসি মাংসের টেস্ট যেন বেশি হয়। আমার তো খুব ভালো লাগে ভাই বাসি মাংস খেতে। তো আমি এখন চেখে দেখি কালকের থেকে বেটার হয়েছে কি না। কালকের থেকে অনেক গুণ বেশি বেটার লাগছে আজকে খেতে। কালকে তো বেটার ছিলই, অনেক বেটার লাগছে খেতে। যে কোনো খাবার তোমরা যদি রেখে বাসি করে খাও, তোমরা দেখবে, বিশেষ করে যে কোনো না, আমার মধ্যে পেঁয়াজ রসুন টসুন দিয়ে যে খাবারগুলো হয় না, সেগুলো একটু বাসি হয়ে গেলে আমার পার্সোনালি টেস্ট খুব বেশি ভালো লাগে। আমি খুব পছন্দ করি বাসি। এই এঁচুর চিংড়ি বলো, বা এঁচুরের যে শুকনো শুকনো মাখা মাখা যেটা হয় সেইটা, মাংস, মাটন চিকেন যাই বলো, নেক্সট দিনের টেস্ট বেশি ভালো লাগে। মায়ের তো খাওয়া হয়ে গেছে, মা ইভেন বাইরের ঘরে চলেও গেছে। আমি বেরোবো, বাট তার আগে ঘরে একটু রুম ফ্রেশনার দেবো। আজ ভাবছি এই হচ্ছে আমার রুম ফ্রেশনারের স্টক আরও বাড়াতে হবে জানো। আজ ভাবছি একটু ল্যাভেন্ডার হচ্ছে আরও কিছু স্টক বাড়াতে হবে। তো আজ ভাবছি এই ল্যাভেন্ডারটাই দেবো। ল্যাভেন্ডারটার গন্ধ অসাধারণ বললেও কম হবে, এত সুন্দর তোমাদের কি বলবো। ইভেন ওখানে যে কটা দেখলে না, সব কটারই অসাধারণ গন্ধ। যেহেতু ঘরের মধ্যে মাংস খেয়েছে, তো আমি দেবো হচ্ছে মেনলি পর্দাতে কখনো দিয়ে দেখবে, ভীষণ সুন্দর হয় আর অনেকক্ষণ স্টে করে, জানো তো গন্ধটা। তোমাদের এর আগেই বলেছি, এটা আমার রিসেন্ট একটা অবসেশনে পরিণত হয়েছে এই রুম ফ্রেশনারটা। শুধু আমার বলবো না, এটা আমার বলো আর মায়ের বলো, দুজনেরই বলো, লিটারেলি একটা অবসেশন এটা এখন হয়ে গেছে। মানে রুম ফ্রেশনার ছাড়া রাতে শোবো, এটা মানে আমরা দুজনে ভাবতেই পারি না। মনে হয় একটুখানি হালকা মাইল্ড কোনো ফ্রেগনেন্স হলে রাতের ঘুমটা ফাটাফাটি হবে। চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। ঘড়ির কাঁটা অলরেডি 10:30 বেজে পেরিয়ে গেছে। আর ভিডিও বেশি বড় করার মতন কিছু নেই। এবার হচ্ছে কমপ্লিটলি শুতে যাওয়ার পালা আর ভিডিও এডিট করার পালা। শুতে শুতে অনেকটা রাতও হয়ে যাচ্ছে ইদানিং, তো সেই জন্য সবটা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ম্যানেজ করার, বাট কিছুতেই সামাও হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না জানি না, বাট হ্যাঁ সামাও কিছুতেই আমি টাইমলি রাতের দিকটায় সবটা ম্যানেজ করতে পারছি না। সকালটা সুন্দর টাইমলি ম্যানেজ হয়ে যাচ্ছে, রাতটা হচ্ছে না। এবার রাতটার জন্য আলাদা কোনো কিছু একটা ভাবতে হবে আমাকে, যাতে গোটা ব্যাপারটা টাইমলি আমি ম্যানেজ করতে পারি। তো চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানোই, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।